শুক্রবার ছুটির দিন, তাই অনেক পেশাজীবী নারী এদিন ভিড় করেন নগরীর পার্লারগুলোতে। পার্সোনা বনানী শাখায় সেদিন একটু নিরিবিলিতে রূপচর্চা করতে অতিরিক্ত টাকা দিয়ে এই কক্ষটি বেছে নেন এক গ্রাহক। কিন্তু এক পর্যায়ে তিনি টের পান এক্সক্লুসিভ এই রুমটি সিসিটিভির আওতায়। তারপরেই ঘটনার শুরু। অভিযোগকারী মহিলার স্বামী ঘটনাস্থলে আসলে পার্সোনা কর্তৃপক্ষের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি পুলিশকে খবর দেন এবং সিসিটিভির ভিডিও ফুটেজ সহ কম্পিউটারের হার্ড ডিস্ককে নিয়ে যান। তবে কোনো মামলা করেননি তারা। তদন্ত এখনো পর্যন্ত আপনার চলমান পর্যায়ে আছে। তদন্ত শেষে ওনারা একটা প্রতিবেদন দাখিল করবেন এবং ওই প্রতিবেদন পর্যালোচনা আনতে যদি আমাদের কাছে মনে হয় যে এমন কোনো বিষয়ে তদন্ত উঠে এসেছে যেটা কোনো প্রচলিত আইন লঙ্ঘিত হয়েছে, সেই ক্ষেত্রে মামলার বিষয়টা আসবে। দণ্ডবিধির 299, 405 ও 409 ধারা অনুযায়ী কারো অজান্তে ভিডিও ফুটেজ ধারণ শাস্তিযোগ্য অপরাধ। তবে কোনো কারণে কেউ মামলা না করলেও এমন ঘটনায় পুলিশ নিজ উদ্যোগেই মামলা করতে পারে। 3 বছর শাস্তি আছে যদি অ্যাপ্রোপ্রিয়েট যে সেকশনগুলো আছে সেখানে। এমনকি ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট যদি একটা স্পেশাল রিলেশনশিপের ক্ষেত্রে হয়, আস্থার সম্পর্কের ক্ষেত্রে, সেখানে শাস্তি ইভেন যাবজ্জীবন কারাদণ্ডেরও কিন্তু বিধান রয়েছে। অভিযুক্তদের দাবি এই ঘটনা স্রেফ ভুল বোঝাবুঝি। তবে নারীদের এরকম ব্যক্তিগত কক্ষে কেন সিসিটিভি ছিল তার কোনো সদুত্তর দিতে পারেননি তারা। রুমের বাইরে ওখানে একজন এক্সিকিউটিভ বসেন, আপনি দেখেছেন নিশ্চয়ই। ওই শুধু এক্সিকিউটিভকে মনিটর করার জন্য। আমাদের ক্যামেরাগুলো কিন্তু ক্লায়েন্টকে মনিটর করি, প্লাস আমাদের যারা কাজ করছেন তারা ঠিকমতো কাজ করছেন কিনা সেগুলো আমরা মনিটর করি, যে আমাদের মেয়েরা সার্ভিসটা ঠিকমতো দিল কিনা। তবে এ ধরনের পার্লার বা শপিং মলগুলোতে সিসিটিভি সংযোজনের ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা থাকা উচিত বলেও মনে করেন অনেকেই। সাম্প্রতিক সময়ের অনেক গোপন ভিডিওর পরে এরকম একটি স্বনামধন্য বিউটি পার্লারে এক্সক্লুসিভ রুমে যে অভিযোগ উঠেছে তা নিয়ে শঙ্কিত অনেকেই। তাই নিরাপত্তার স্বার্থেই এই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বনানীর পার্সোনা শাখা থেকে মাহফুজ মিশু, এটিএন বাংলা, ঢাকা।